একটা গবেষণায় দেখা গিয়েছে অতিরিক্ত স্মার্টফোন আসক্তির ফলে আমাদের মস্তিষ্ক সংকুচিত হতে থাকে, ঠিক যেমনই হয় ড্রাগ অ্যাডিক্টেডদের ক্ষেত্রে। ফলে আমাদের যৌক্তিক চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমতে থাকে ধীরে ধীরে। এতে করে মেজাজ খিটখিটে হয়ে যায়, যার প্রভাব ফেলে আমাদের ব্যক্তিগত এবং পারিবারিক ও সামাজিক জীবনে। আশঙ্কাজনক হারে কমতে থাকে আনপ্রোডাক্টিভিটি। বাচ্চাদের উপর স্মার্টফোনের প্রভাব সত্যি আটকে ওঠার মতো, শীঘ্রই ওঠার মতো। যে সকল বাচ্চারা খেলাধুলা, কমেডি, গল্পের বই পড়া বাদ দিয়ে ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছে স্মার্টফোন বা ট্যাব নিয়ে, এতে করে তাদের বয়স বেড়ে উঠছে ঠিকই, কিন্তু বড় হচ্ছে না, ছোট হয়ে আসছে তাদের জগৎ। সোশ্যাল ইন্টারেকশন কম হয়, বাচ্চারা কথা শিখতেও দেরি হচ্ছে, পরিপূর্ণভাবে হচ্ছে না সামাজিক ও মানসিক বিকাশ। এই সোশ্যাল মিডিয়ার খপ্পরে পড়ে আমাদের ইয়াং জেনারেশন সত্যিকারের সামাজিকরণ থেকে দূরে সরে যাচ্ছে। বন্ধু বান্ধবের আড্ডায় দেখা যায় দেহটা আড্ডা ঠিকই আছে, কিন্তু মন আর চোখ পরিপূর্ণ ফোন আর ফোনের স্ক্রিনের দিক, পরিপূর্ণ ফোন আর ফোনের স্ক্রিনের। কেউ তো আবার সোশ্যাল মিডিয়ার বাহারি রঙে বিভ্রান্তি হয়ে নানা অপ্রাপ্তির হিসাবের খাতা খুলে ডুবে যাচ্ছে হতাশার জোড়াবাড়ি। কি জাদু আছে এই ছোট্ট যন্ত্রটিতে? কেনই বা চোখ সরানো যায় না স্ক্রিন থেকে? কারাই বা এগুলো নাড়ছে? ফেসবুকের একজন এক্সিকিউটিভ দাবি করেছিল সোশ্যাল মিডিয়া উল্টো সমাজকে ধ্বংস করছে। আমি আমার বাচ্চাদেরকে সকলের সংস্পর্শে আসতে দেব না। তার যৌক্তিকতা এখন বুঝতে পারছেন কি? সমস্যা তো বুঝলাম।